আসসালামু আলাইকুম। মুশরিকদের পেরেশানি ও গভীর চিন্তা ভাবনা ও ইহুদিদের সঙ্গে যোগাযোগ। মুশরিকরা যখন এ সকল প্রস্তাবনা ও আলাপ আলোচনা আর নথিকারের ক্ষেত্রেও ব্যর্থ হলো, তখন তাদের সামনে পথ ঘন ঘর অন্ধকারে ঢাকা পড়ে গেল। তে পথে চলা এখনো পুরোপুরি কঠিন কিংবা অসম্ভব হয়ে দাঁড়ালো। তারা তাদের কর্ম নির্ধারণের ক্ষেত্রে হতবিরল ও পেরেশানিত হয়ে পড়ল। অসফলতার বাউরি ও বাতাসে তাদের পেরেশানি ক্লান্তি চাপ পেরে গেল। এমন অবস্থায় ত্রাণকর্তারা ভূমিকায় অবতীর্ণ হলো। তাদের এক নেতা নজরবিদ হারিতে দাঁড়িয়ে সবাইকে লক্ষ্য করে বলল, এই কুরাইশ সম্প্রদায় আল্লাহ কসম, তোমরা জাতীয় আর ধর্মীয় জীবনে এমন এক বাঁকে দাঁড়িয়ে তো এখন পর্যন্ত যেখানে তোমরা সামনে চলার পথ বের করতে পারোনি। সূত্র চিন্তা ও বিবেকের সাহায্যে তোমরা তোমাদের করণীয় নির্ধারণ করতে সফলতা ও কর্মকুশলতার পরিচয় দাওনি। মোহাম্মদ তো তোমাদের বংশেরই একটি ছেলে। সে তখন তত্ত্বায় এক নজর ছিল। তখন তো তোমরা তাকেই বেশি ভালোবাসতে। তোমরা তার কথাই সর্বাধিক সত্য মনে করতে, তাকেই সবচেয়ে বড় আমানতদার মনে করতে। কিন্তু তখন তাকে যৌবনের মন্ত্র থেকে বার্ধক্যের মন্ত্রের দিকে এগিয়ে যেতে দেখলে, তখন তার ভেতরে পট পরিবর্তন ও কিঞ্চিত আভাস টের পেলে, এবং যখন তা দিয়ে এলো, তখন তোমরা তাকে জাদুকর বলতে শুরু করলে। তো আল্লাহর কসম, জাদুকর নয়, কারণ আমি হুবহু জাদু আর তাদের দাদু দেখেছি। জাদুকরদের মতো ঝাড়ফুঁক করে না কিংবা গিরা লাগাই না। এরপর তোমরা তাকে দোষিতি বলতে। আল্লাহ তাপতে কোনোদিনও দোষিতি হতে পারে না। দোষিতিতে বিড়বিড় বদ্ধ কিংবা ছন্দবদ্ধ কবিতা আমি দেখেছি, আর যেমন আর তার ভিতরে কোনোদিনও তা আমি খুঁজে পাইনি। এরপর তোমরা তাকে কবি বলতে। আল্লাহ কত কবিও নাই। জীবনে বহু কবিতা দেখেছি, কবিতা রং ঢং রয়েছে, তো সবকিছু উপভোগ করেছি। এবার বলে তো, কিন্তু তা বলে তার একটি লাইনও কবিতা নয়। তারপর তোমরা পাগল বলে তো। আল্লাহর কসম, পাগলও নয়। পাগলদের আমি খুব ভালো করেই চিনি। তাদের পাগলামি, উল্টা সিধা চলাফেরা আর অনর্থক বকবকানি তোমাদের আমি অনেক শুনেছি। সুতরাং কুরাইশ সম্প্রদায়, এখন তোমরা ভেবে দেখো তোমাদের কি করা উচিত। আল্লাহ কসম, তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিদায় দিয়েছে। যখন তারা চ্যালেঞ্জের মুখোমুখি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসপাত, কঠিন অবিচল ও দৃঢ়তা ও প্রত্যক্ষ করলো, তখন তারা দেখতে পেল কিভাবে তিনি তাদের তীর্থকর্ণ প্রস্তাবগুলি ঘৃণ্য ভয়ে প্রত্যাখ্যান করেছেন। কিভাবে জীবনের প্রত্যেকটি মুহূর্তে তিনি অটল ও অবিচল থেকে তৃতীয় মিশনের প্রতি যত্নবান থেকেছেন। এর পাশাপাশি কি পরিমাণ সততা, পবিত্রতা আর মহত্ব ও চরিত্র মাধুর্য অপূর্ব সময় তার গোটা অস্তিত্ব স্বতঃস্ফূর্ত থেকেছে। তখন তার নবী হওয়ার ব্যাপারে তাদের সংখ্যা আরো বেড়ে গেল। সুতরাং তারা সিদ্ধান্ত নিল ইহুদীদের সঙ্গে যোগাযোগ করে এর একটা চূড়ান্ত মীমাংসা হওয়া দরকার। একটি সূত্র সিদ্ধান্তে পৌঁছা একান্ত প্রয়োজন। মোতাবেক তারা তাদের সবচেয়ে বুদ্ধিমান ও বিচক্ষণ সিংহপুরুষ নজরবিদ হারিসের সঙ্গে একজন বা দুজন লোক সহকারে মদিনায় ইহুদীদের কাছে পাঠিয়ে দিল। যখন তারা এতে সব ঘটনা ইহুদীদের নিকট খুলে বলল, তখন ইহুদি পণ্ডিতেরা তাদেরকে বলল, তোমরা তাকে 3টি প্রশ্ন করবে। যদি তথ্য সেগুলো উত্তর দিতে পারে, তবে তে তথ্য ও পরিত নবী, আর যদি এগুলো উত্তর না দিতে পারে, তবে একজন মৃত্যু প্রতারক ভণ্ড।
এ কেমনে প্রাচীন যুগে ওই সকল যুবক কারা ছিল যারা জনপদ ও লোকালয় থেকে নির্জন পাহাড়ের গুহায় আশ্রয় দিয়েছিল? তাদের ঘটনা কি ছিল? কেননা তাদের একটা বড় আশ্চর্য ঘটনা রয়েছে। 2, ওই ব্যক্তি কে ছিল যে গোটা পৃথিবী পূর্ব পশ্চিম সীমান্তে সফর করেছিল? তার ঘটনা কি ছিল? 3, রুহু কি জিনিস? আকিকের এটা কেমন? আকিকের আকিতে এটা কেমন? যখন তারা মক্কায় এসে উপস্থিত হলো তখন গর্ব ভরে বলতে লাগলো, এবার আমরা আমাদের ও মোহাম্মদের মাঝে তরবাদ দ্বন্দ্ব যুদ্ধে একটা চূড়ান্ত নিষ্পত্তি অবশ্যই করবে। এরপর সকলে তারা পুরো কাহিনী সবিস্তারে খুলে বলল এবং অনন্ত তারা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পদ্ধতিটি উত্থাপন করলো। এর কিছুদিন পরে অবতীর্ণ হলো সূরা কাহাফ। এতে ওই সকল যুবকদের কাহিনী সবিস্তার আলোচনা করা হয়েছে। আর তারা ছিল আসামের কাহাফ মৃত্যু পর্যটক ও ওই ব্যক্তির ঘটনাও এতে স্থান পেয়েছে যিনি গোটা দুনিয়ায় পূর্ব এবং পশ্চিমে সীমান্তে সফর করেছিলেন। আর তিনি ছিলেন বাচ্চা নাইন বাচ্চা নাইন। আর দুহু সম্পর্কিত বলতে জবাব দেওয়া হয়েছে সূরা বনী ইসরাঈলে। তখন কুরাইশদের সামনে স্পষ্ট হয়ে গেল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ হক ও সত্যের উপর রয়েছেন, কিন্তু এটা জালিমদের কেবল কুফরিকেই বাড়িয়ে দিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাওয়াতের মোকাবেলায় কুরাইশরা কি কি অস্ত্র হাতিয়ার দিয়ে জীবনে ময়দানে নেমে এসেছিল? এই ছিল একটা